শিল্পকে ভালোবেসে ওটাকেই নিজে পেশা বানানোর কথা ভাবছেন, কিন্তু কিভাবে কি করবেন পথটা ঠিক পরিষ্কার হচ্ছে না, তাই তো? অনেকেই কিন্তু এই দ্বিধায় ভোগেন। চলুন আজ এই দ্বিধাটাকেই দূর করা যাক আর জেনে নেওয়া যাক শিল্পের প্রতি এই ভালোবাসাকে একটা সফল কেরিয়ারে কিভাবে বদলে ফেলা যায়। এই কথাটা তো আমাদের সবারই প্রায় শোনা, তাই না? পড়াশোনা না করলে শেষমেশ ছবি আঁকতে হবে। ছোটবেলা থেকেই যেন মাথায় এটা গেঁথে দেওয়া হয় যে আর্ট বা শিল্পচর্চা ভালো ছাত্রদের জন্য নয়, এটা বড়জোর একটা শখ হতে পারে, এর বেশি কিছুই নয়। আর ঠিক এইখান থেকেই শুরু হয় শিল্পীদের সেই চিরাচরিত দ্বিধা। একদিকে শিল্পের প্রতি একটা অসম্ভব টান, আর অন্যদিকে সমাজ আর পরিবারের চাপ একটা নিরাপদ চাকরি খুঁজে নেওয়ার। কিন্তু এই যে একটা কথা চালু আছে, স্টার্ভিং আর্টিস্ট বা অভোক্ত শিল্পী, আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও কথাটা কি সত্যি? চলুন তো একটু তলিয়ে দেখা যাক। আসলে কি হয়েছে বলুন তো? প্রজন্মের পর প্রজন্ম ধরে আর্টকে একটা শখের বেশি কিছু ভাবাই হয়নি। সমাজের চোখে এটা যেন পড়াশোনায় অমনোযোগী বা বেকারদের শেষ আশ্রয়। আর এই ভুল ধারণাটা যে কত প্রতিভাবান শিল্পীর স্বপ্নকে অঙ্কুরেই নষ্ট করে দেয়, তার কোনো হিসেব নেই। তবে এই চিরাচরিত ধারণাকে পাশ কাটানোর কিন্তু একটা জোরালো রাস্তা আছে। আর সেটাই হলো ব্যাচেলর অফ ফাইন আর্টস, বা আমরা যাকে সংক্ষেপে বলি BFA। এটাই আপনার ভালোবাসাকে একটা ফর্মাল আর সম্মানজনক পেশায় বদলে দেওয়ার চাবিকাঠি। তো এই BFA জিনিসটা ঠিক কি? এটা কিন্তু কোনো সাধারণ ডিগ্রি কোর্স নয়। এটা একটা পুরোদস্তুর প্রফেশনাল আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি, যেটা ভিজুয়াল বা পারফর্মিং আর্টসে একেবারে ফর্মাল এডুকেশন আর ট্রেনিং দেয়। মানে এটা শুধু শখের বশে ছবি আঁকা শেখা নয়, বরং শিল্পকে পেশাগতভাবে বোঝার একটা সম্পূর্ণ প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে কারা এই কোর্সে ভর্তি হতে পারে? দেখুন, ভারতে BFA-তে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50% নম্বর থাকাটা জরুরি। তার মানে বুঝতেই পারছেন, এটা মোটেই পড়াশোনায় পিছিয়ে পড়া করার জন্য বিকল্প পথ নয়, বরং এটা একটা সিরিয়াস একাডেমিক ট্র্যাক। এখন একটা খুব জরুরি প্রশ্ন, BFA কোর্সটা কি সবার জন্য? মানে কার জন্য এটা সঠিক পথ হতে পারে? নিজেকে কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। যেমন, ছোটবেলা থেকেই কি আঁকিবুকির প্রতি একটা স্বাভাবিক টান আছে? নিজের ভেতরের ক্রিয়েটিভিটিকে একটা পোক্ত স্কিলে পরিণত করতে চান? শিল্পের বিশাল জগতের নানা দিক নিয়ে জানতে কি আগ্রহ হয়? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তবে BFA কিন্তু আপনার যাত্রার একটা দারুণ শুরু হতে পারে। বেশ, ধরা যাক মনস্থির করেই ফেলেছেন যে BFA পড়বেন। কিন্তু এর পরের ধাপটা কি? মানে ভর্তির প্রস্তুতিটা শুরু করবেন কিভাবে? চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নিই, যাতে কোনো কনফিউশন না থাকে। সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো টাইমলাইনটা, মানে কোন সময়ে কি হয়। সাধারণত মার্চ-এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। এর পরপরই জুন-জুলাই মাস থেকে বিভিন্ন আর্ট কলেজ তাদের ভর্তির নোটিফিকেশন দিতে শুরু করে, আর আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ এন্ট্রান্স পরীক্ষা আর ভর্তির পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। পুরো অ্যাডমিশন প্রসেসটাকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করে নিতে পারি। 1 নম্বর, কলেজের নোটিফিকেশনগুলোর ওপর কড়া নজর রাখা। 2, নিজের সেরা কাজগুলো দিয়ে একটা খুব ভালো পোর্টফোলিও বানানো। 3 নম্বর হলো এন্ট্রেন্স পরীক্ষার জন্য খুব মন দিয়ে প্র্যাকটিস করা। আর সবশেষে পছন্দের ইনস্টিটিউশনে আবেদন করা। আচ্ছা, এন্ট্রেন্স পরীক্ষার জন্য প্র্যাকটিসটা কেমন হবে? দেখুন, এখানে মূলত দুটো জিনিসের ওপর জোর দেয়া হয়, স্টিল লাইফ আর কম্পোজিশন। স্টিল লাইফ দিয়ে আসলে দেখা হয় আপনার টেকনিক্যাল স্কিল কতটা পাকা, আর কোনো জিনিসকে খুঁটিয়ে দেখার ক্ষমতা আপনার কতটা। অন্যদিকে কম্পোজিশন দিয়ে যাচাই করা হয় আপনার ভেতরের ক্রিয়েটিভিটি আর একটা গল্পকে ছবির মাধ্যমে বলার ক্ষমতা। BFA কোর্সের সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশটা কি জানেন? সেটা হলো স্পেশালাইজেশন বেছে নেওয়ার সুযোগ, মানে নিজের পছন্দের ফিল্ডে এক্সপার্ট হওয়ার সুযোগ। যেমন ধরুন, কেউ হয়তো চিরাচরিত পেইন্টিং বা ভাস্কর্য নিয়ে পড়তে চাইলেন, পড়তে পারেন। আবার ধরুন, এখনকার সময়ের সাথে তাল মিলিয়ে অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক ডিজাইন বা অ্যানিমেশনের মতো ডিজিটাল দিকেও যেতে পারেন। অপশন কিন্তু প্রচুর। আর তালিকাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এর বাইরেও টেক্সটাইল ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এমনকি প্রোডাক্ট ডিজাইনের মতো দারুণ সব ক্রিয়েটিভ ফিল্ড রয়েছে। নিজের আগ্রহ আর স্কিলের উপর ভিত্তি করে যে কোনো একটা বেছে নেওয়া যেতেই পারে।
এবার আসা যাক সেই $1,000,000 কোয়েশ্চেনে। বিএফএ তো হলো, কিন্তু তারপর ক্যারিয়ারের সুযোগটা ঠিক কেমন? আর এখানেই কিন্তু ওই অভুক্ত শিল্পীর ধারণাটা একেবারে ভেঙে গুড়িয়ে যায়। এই ডিগ্রিটা আসলে প্রফেশনাল জগতের কোন কোন দরজাগুলো খুলে দেয়, চলুন সেটা এবার দেখে নেই। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বললে আরও পরিষ্কার হবে। ধরুন, যারা পেইন্টিং বা স্কাল্পচার নিয়ে স্পেশালাইজেশন করে তারা ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করতে পারে বা গ্যালারি কিউরেটর হতে পারে। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়ে তারা আজকাল ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছে, মানে সোজা কথায় অ্যাপ বা ওয়েবসাইটের ডিজাইন করছে, বা বড় বড় কোম্পানির ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হচ্ছে। অ্যানিমেশন থেকে পাশ করে 2D 3D অ্যানিমেটর বা ভিএফএক্স আর্টিস্ট হওয়া যায়। আর ফ্যাশন ডিজাইন থেকে তো অ্যাপারেল ডিজাইনার বা ফ্যাশন ইলাস্ট্রেটর হওয়ার রাস্তা তো খোলাই আছে। আর এই পড়াশোনার জন্য ভারতে কিন্তু দারুণ দারুণ কিছু প্রতিষ্ঠান আছে। কয়েকটা নাম না বললেই নয়, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন বা এনআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা নেফট, বিভিন্ন আইআইটির ডিজাইন স্কুল, দিল্লি ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে সবটা শোনার পর আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফেরা যাক। শিল্প কি শুধুই একটা শখ, নাকি এটা একটা উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা হতে পারে? মনে রাখতে হবে, সঠিক শিক্ষা আর ট্রেনিং থাকলে নিজের ভেতরে ক্রিয়েটিভিটিকে একটা সফল আর সম্মানজনক পেশায় বদলে ফেলাটা কিন্তু এখন আর কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। বাকি সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে নিজেকেই।